পিরোজপুরের রাজীব পরিবহনের একটি বাস চাপায় মোহাম্মদ রিয়াদ কাজী ও মোহাম্মদ শাহিন মাঝি নামের দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে সদর উপজেলার শঙ্কর পাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ কাজী সদর উপজেলার শঙ্কর পাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহিন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহত বাস যাত্রীর পরিচয় পাওয়া যায় নাই। এই গাড়িটা যাইবে মনে করেন ভান্ডারের উদ্দেশ্যে রওনা তো উনি যাবে বাম সাইড দিয়ে, উনি হঠাৎ করে ডাইন সাইডে গেছে, যাওয়ার পরই গাড়ি পড়ে গেছে, কন্ট্রোল করতে পারে না। আর দুলোভাই ফোন দিয়েছে, দুলোভাই মনে হয় আবার পিস দিয়ে আইতেছে, বাড়ির দিয়ে আইতেছে। কারণ আসার পর আর দুলোভাইয়েরও এদিকে নাই, আবার বাড়ির দিকে গেছে, আইজানতেছে বাড়ির দিকে যাওয়াতেছে পর আপনার এই সাইডে যে বাস ও রং সাইডে যাইয়া অগলইয়া ওই সাইডে নামাই দিছে ডাইরেক্ট। চৌরা গ্রামের সামনে ওই রাজীব পরিবহন খুব রাফভাবে চালাই যাইতেছিল, যাওয়ার সাথে সাথে পাশে একটা বাসা আছে, ওই বাসা সহ আপনার পথচারী দুইটা লোক ছিল, ওদের একদম মেরে দিয়ে আপনার বিল্ডিংয়ের সাথে ঠেকাই দিচ্ছে। কিছু পেশেন্ট আসেন আমাদের কাছে, তার ভিতরে মোটামুটি 3জন পেশেন্ট আমরা পেয়েছিলাম, যার মধ্যে একজনকে আমরা আসার সাথে সাথে মৃত অবস্থায় পেয়েছি। দুজনেরই শনাক্ত হয়েছে, তাদের ওয়ারিশ হাসপাতাল আছে এবং একজন যাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। গাড়িটা আমাদের পুলিশ হেফাজতে আছে এবং লার্জটা হাসপাতালে আছে। আমরা তাদের আইনগত যে ব্যবস্থা আছে, আমরা ঊর্ধ্বতন অফিসারের কাছে আলাপ আলোচনার সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।